লুচি আলু দম করা আছে, খাইয়ে যাও। এই যে প্রোগ্রামটা করা হয় আজকের ভিডিওতে আপনাদের নিয়ে চললাম শ্রাবণী মেলার এক অন্যরকম অভিজ্ঞতা দেখাতে। শ্রাবণ মাস এলেই তারকেশ্বরের পথে শুরু হয় অসংখ্য জলযাত্রীর পদযাত্রা। কাঁধে বাঁক, হাতে গঙ্গা জল, আর মনে একটাই বিশ্বাস, বাবা তারকনাথের মাথায় সেই জল অর্পণ করা। এতটা পথ পায়ে হেঁটে চলার কষ্ট থাকলেও তাদের মুখে যেন ক্লান্তির চেয়ে ভক্তিটাই বেশি চোখে পড়ে। রাস্তার দুপাশে তখন এক অন্যরকম পরিবেশ, কোথাও বিশ্রামের ব্যবস্থা, কোথাও পানীয় জল, কোথাও আবার ভক্তদের জন্য খাবারের আয়োজন। আর আজ যে জায়গাটায় এসেছি সেখানে জলযাত্রীদের জন্য ভান্ডারার আয়োজন করা হয়েছে। দেখুন, সকাল থেকেই কত ব্যস্ততা এনাদের, চারিদিকে রান্না বান্না তৈরি হচ্ছে, খাবার দাবার। এখানে সবচেয়ে ভালো লাগার বিষয়টা হলো এই রান্না শুধু রান্না নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের সেবা করার একটা সুন্দর মানসিকতা। দূর দূরান্ত থেকে এতটা পথ হেঁটে আসা মানুষগুলোর জন্য একবেলা খাবার, একটু জল, একটু বিশ্রাম, এই ছোট ছোট সাহায্যই তাদের পথ চলার শক্তি হয়ে ওঠে। আর রান্নার সেই ব্যস্ততার মাঝেও সবার মুখে একটা আনন্দ আছে, কারণ নিজের জন্য নয়, অন্যের জন্য কিছু করার আনন্দটাই হয়তো সবচেয়ে সুন্দর। একদিকে জলযাত্রীরা তাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছেন, আর অন্যদিকে তাদের জন্য ভালোবাসা দিয়ে খাবার তৈরি হচ্ছে। এই শ্রাবণী মেলা শুধু একটা মেলা নয়, এটা বিশ্বাসের, ভক্তির আর মানুষের পাশে দাঁড়ানোর একটা সুন্দর ছবি। হাজার হাজার মানুষ তাদের নিজেদের বিশ্বাস নিয়ে পথে বেরিয়েছেন, আর তাদের পথটা একটু সহজ করে দিতে তাদের পাশে দাঁড়িয়েছেন আরও কিছু মানুষ। আজকের এই দৃশ্যটা দেখে সত্যিই মনে হলো ভক্তি শুধু মন্দিরে গিয়ে প্রার্থনা করার মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ ক্ষুধার সময়ে একবেলা খাবার তুলে দেওয়াও এক ধরনের সেবা। আজকে এনারা এসেছেন হাওড়া জেলার বাউরিয়া থেকে। এনারা প্রতি বছরই আমাদের এই জায়গাটা বুক করেন এবং খুব বড় করে আয়োজন করেন জলযাত্রীদের উদ্দেশ্যে সেবা করার জন্য। সকাল থেকে শুরু হয় এনাদের অন্নদান করা, মানুষের সেবা করা। এখানে ওনাদের অনেক কিছুই ব্যবস্থাপনা থাকে, খুব বড় করে জায়গায় ওনারা প্যান্ডেল করে রাখেন, ক্লান্ত জলযাত্রীরা একটু বিশ্রাম নিতে পারে। চলুন ওনাদের মুখ থেকেই শুনে নিই ওনাদের এই উদ্যোগের ব্যাপারে কিছু কথা। আমি রোহিত সাহানি। আমরা এসি হাওড়া গ্রামীণ জেলা থেকে, বাউরিয়ার বাসী আমরা সবাই। রসনার শরবত করা আছে, তারপরে লেবু জল করা আছে, আর লুচি লুচি আলু দম করা আছে, জিলেবি করা আছে, আর ঘুগনি করা আছে, আর নর্মাল জলও করা আছে। সেরকম আমরা সব রেডি করে নিয়েছিলাম। তার সাথে আমাদের ডাক্তারও আমরা সাথে নিয়ে এসেছি তার জন্য, মেডিকেলের সেবার জন্য। আমাদের ওখানকার ডাক্তার আমাদের জন্য অনেক, সবাই এরা এই প্রোগ্রামটা করছি, প্রোগ্রাম এই সেবার জন্যই করছি আমরা। হয়তো ভগবান একটু আমাদের আশীর্বাদ করুক, আর এছাড়া আমাদের কোনো কিছু চাইবে নেই। ভগবান যেন একটু আশীর্বাদ করুক, কন্টিনিউ চলতে থাকবে এবং সারা রাত কন্টিনিউ চলতে থাকবে। প্রত্যেক মানুষ যেন এখানে যে সেবাটা পান, অন্তত তাদের কাছ থেকেও আমরা একটু আশীর্বাদ পাই যে এখানে সেবা দেওয়ার জন্য কিছু লোক এখানে এসেছিল। এটা আমাদের 4 বছর হয়ে গেল। হচ্ছে আমাদের হালাইকা, আচ্ছা, কি আলুরদম, জিলেপি, ঘুগনি, মুড়ি, মানে অনেক কিছু সকাল থেকে চলছে। কোনো লিমিট নেই যে বন্ধ হবে, যতক্ষণ আমরা আছি খাইয়ে যাও। হ্যাঁ, প্রোগ্রামটা করা হয়েছে এই মেয়ে ললিত পাও 4 বছর থেকে আমাদের মানে সাথেই চলে আসছেন। 250 থেকে 300 ছেলে। কাল থেকে এরা ট্রেন যাচ্ছে, কালকে রাত্রে দুটো এসছে এখান থেকে, মানে আমাদের বাউরিয়া থেকে। কাল রাত থেকে এরা খাচ্ছে, এখনো কেউ বসে, মানে আনলিমিটেড সেবা। বাইরে গিয়ে একবার দেখতে পারবে যে এরকম ভাবে আমরা সেবাটা চালাচ্ছি। এই নিয়ে আমাদের 4 বছর হয়ে গেছে। ইনি হচ্ছে আমাদের হালাইকা। হ্যাঁ আমাদের সব থেকে একা তো হয় না এইসব জিনিস, আমাদের যত বন্ধু আছে সব নিয়ে এইসব জিনিস। ওই বলছি, আমরা বলার থেকে বেশি কাজ করা পছন্দ করি। 4 বছর দিয়ে পরিষেবা দিচ্ছি, উপরওয়ালার আশীর্বাদ থাকলে আগে সামনে 40 বছর আরও সেবা করতে অনেক ভালো লাগে। এখান দিয়ে সব সেবাটা আমরা শীঘ্রই ভালো করে করি। এটাই ছিল আজকে শ্রাবণী মেলার কিছু মুহূর্ত, জলযাত্রীদের পথ চলা আর তাদের জন্য ভালোবাসা দিয়ে তৈরি হওয়া এই ভান্ডারা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এমন আরও ডেলি লাইভ ও ব্লগ দেখতে আমার সঙ্গে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।